সাদামাটা মানুষ হলে আসলে অল্পতেই অনেক কিছু খুশি মনে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আরে তো আজকে কিন্তু আমি খাবো কি জানেন, ডিম ভাজি, তাও আবার আলু দিয়ে। এটা কিন্তু অনেক বেশি মজা হয়, আর আমার কাছে তো খাইতে অনেক বেশি ভালো লাগে। আর খাবার জন্য কিন্তু আস্তে আস্তে আটার বস্তা হয়ে যাচ্ছে। এদিকে কিন্তু বাসাতে কি রান্না করছে সেটা নিয়ে আমি একদম মাথা ব্যথা নাই আমার, কারণ আমার আজকে প্রচণ্ড পরিমাণ মন চাইছে আলু দিয়ে ডিম ভাজি করে খাবো। তার জন্য কিন্তু আমি আজকে আলু দিয়ে ডিম ভাজি করে নিছি। আর দুপুরের খাবারে আমার ছিল শুধু ডিম ভাজি আর ভাত। তাহলে কেমন হয়, মনে হচ্ছে যে আমি কোনো একটা হোটেলে যাই বসে বসে ডিম ভাজি আর ভাত খাচ্ছি। যেমন অসহায় কিছু মানুষ, মানে কোনো কিছু থাকে না, যারা হোটেলে খাওয়ার একদমই পছন্দ করে না, তারা কিন্তু সাদামাটা একটা ডিম ভাজি আর ভাত নিয়েই বসে পড়ে। আর যারা বড়লোক মানুষ, তারা কিন্তু স্পেশালভাবে খাসির গোশ, গরুর গোশ, মানে হোটেলে যা যা খাবার থাকে সবগুলো নিয়েই কিন্তু খাবার খাইতে বসে পড়ে। কিন্তু আমি আজকে খুব সাধারণ একটা খাবার খাচ্ছি। বাসাতে যদিও বা ডাল মাছ রান্না করা হয়েছে, কিন্তু কেন জানি দুপুরবেলা আমার কাছে একদমই মনে হচ্ছে যে আমি আর কোনো কিছুই খাবো না, আমি আজকে ডিম ভাজি ভাত খাবো। যেহেতু সকালবেলা আমাদের বাসাতে একদমই ভাত খাওয়া হয় না, আর ভাত তো কারো সকালবেলা খাইতেই মন চায় না, যদিও বা দুপুরবেলা রাত্রে আমাদের বাসাতে সবাই ভাত খায়। কিন্তু আমি তো আজকে, আমার কেন জানি মনে হয়েছিল যে আমি আজকে আলু দিয়েই ডিম ভাজি করে খাবো। আর এটা কিন্তু আমি মাঝে মাঝেই খাই। কার কাছে কেমন লাগবে আমি জানি না, কিন্তু আমার কাছে অনেক বেশি মজা লাগে। আর আমার কাছে মনে হচ্ছিল যদি এই মুহূর্তে আমার কাছে গোশত থাকতো, তার থেকেও কিন্তু বেশি পছন্দ হচ্ছে ডিম ভাজি আলু দিয়ে। তো যাই হোক, আলু দিয়ে ডিম ভাজি কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যাদের কাছে খারাপ লাগে তাদের খাওয়ার দরকার নাই। আর যদি মনে করেন যে এখন পর্যন্ত যারা খাননি, তাদেরকে অবশ্যই বলবো আপনারা একবার হলেও আলু দিয়ে ডিম ভাজি করে খাইয়ে দেখেন। খুবই মজা হয় আর অনেক ভালো লাগে। কারণ কেন জানি আমি মিথ্যা কথা বলতে একদমই ভালো লাগে না, কারণ যেটা আমার কাছে ভালো লাগবে না সেটা আমি শুধু ভিউয়ার আশায় আপনাদের বলবো যে না অনেক বেশি মজা হয়, অনেক ভালো লাগে, এটা একদমই না। কিন্তু আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লাগে। আর এই খাবারটা কিন্তু আমি অনেক ছোটোবেলা থেকে ডিম দিয়ে আলু ভাজি অনেক বেশি পছন্দ করি। তার জন্য কিন্তু যখনই আমার ডিম ভাজি খাইতে মন চাই, তখনই কিন্তু আমি একটু হলেও আলু দিয়ে, আর যেহেতু পেঁয়াজ দিয়ে ডিম ভাজি করলে আরেক রকম স্বাদ, আর আলু দিয়ে ভাজি করলে একরকম মজা। তো যাই হোক, আমি কিন্তু আপনাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে খাওয়াও দেখেন প্রায় শেষের দিক হয়ে যাচ্ছে। আমার তো মনে হচ্ছে যে আজকে শুধু খাবারটা খেয়েই যাই, কিন্তু যাই হোক, খাবার তো অত খাইলে হবে না, কারণ আটার বস্তা যতটুকুই আসি না কেন এটাই থাকতে হবে। এর থেকে বেশি হলে তো অবশ্যই অনেক অনেক সমস্যা হবে। তার জন্য কিন্তু আমার খাওয়াটাও কমপ্লিট হয়ে যাচ্ছে এদিকে। আর আপনাদের সাথে গল্প করতে করতে খাইতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তার জন্য কিন্তু এই যে ডিম ভাজি আর ভাত খাওয়া শুরু করে দিচ্ছি আপনাদের সাথে। আর কার কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। বাই বাই।